Hasdewatini Biano Shobunani Bagai Biskango Aguifeka Hepatitis Foundation of Tripura Abano Biskango Turimino Bobagna Kor Aguni Tibi Shak Hamnogni Blood Bank of Hepatitis Foundation Luajung by Tiribo Shikate Panda Klaisaka Aramajaka Shaknane Proti Bumik Motani Kuburi Juta Adora Asolo Shaknane Proti Bumik Koktuma Trimiskango Shaka Tripura Hasdew Bishibruno Thai Buriji Shai Twini Unit Nago Abano Biskango Tony Wino Hepatitis Foundation of Tripura Thai Shai Unit Bishibruno Ridanibagai Barja Narka Abnabagino Hepatitis Foundation of Tripura Koksapka Hastini Blood Bank ni je branch je Thai Togo Arano Tangai Korok Nichi Nishimi Jengai Korok Nishiba Borok Thirinai আজকে এখানে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং জিবি হসপিটালের ব্লাড ব্যাংকে একটা ব্লাড ডোনেশন প্রোগ্রামের আয়োজন করেছি। উদ্দেশ্য একটাই যে আমরা কয়েকদিন পরেই যাতে ব্লাড ব্যাংকগুলি কিন্তু আগরতলা না সারা রাজ্যে আমাদের যেহেতু 35টি ব্রাঞ্চ রয়েছে এই ব্রাঞ্চগুলির মাধ্যমে ছোটো ছোটো করে প্রোগ্রাম করে খুব অল্প সময়ের মধ্যে আমরা 20-25 ইউনিট করে ব্লাড দিই। কারণ বেশি ব্লাড দিলে সেটা অনেক কাজে লাগে না, প্রয়োজন হয়তো থাকে না, তার চেয়ে বেশি ব্লাড দিলে সেটা নষ্ট হবে। তাই আমরা ঠিক করেছি সারা বছর আমরা 1000 ইউনিট ব্লাড দেবো সারা রাজ্যে, সেগুলো ভাগ করে দেবো। আজকে আমরা দিচ্ছি এখানে হয়তো 15-20 দিন বা পরে আবার আমরা দেবো। তেমনি আমাদের ব্রাঞ্চগুলো এইভাবে কাজ শুরু করেছি, আমরা গত বছরও করেছি, এবারও করেছি। উদ্দেশ্য একটাই যে আমাদের রাজ্যে আমরা দেখেছি প্রায় প্রতি বছরে 40,000 ইউনিট ব্লাড লাগে। হিসেবটা অনেকটা এরকম যে প্রতি 1 লাখ লোকে 1000 ইউনিট ব্লাড লাগবে। আমাদের যদি 40 লাখ পপুলেশন, সেখানে 40,000 ইউনিট ব্লাড লাগবে। সেটা যদি সবটা তো আমরা করতে পারবো। আমরা 1000 ইউনিটের দায়িত্ব নিয়েছি। কিছুদিন আগে একটা মিটিং হয়েছিল, সেখানে আমরা বলেছি আমরা 1000 ইউনিট দেবো এবং তারই অংশ হিসেবে আমরা এবার মেনটেন করছি। বিশেষ করে আমরা এবার ঠিক করবো লোকসভা নির্বাচনকে আমরা টার্গেট করছি, তার আগে এবং পরে। যেহেতু অনেকে ব্লাড দিতে পারে না, যে ব্লাড দেয় তারা ওই সময় নির্বাচনী কাজে ব্যস্ত থাকে, তাই ওই সময়টাকে আমরা বেশি টার্গেট করে ওই সময় ব্লাড দেবো। এবং এই কাজটা আমাদের একটা চলমান প্রক্রিয়া, এই প্রক্রিয়ার মধ্যে আমরা ব্লাড ডোনেশনটাকে নিয়ে আসতে চাইছি। আমরা আশা করি আমাদের এই প্রচেষ্টা সফল হবে। আজকে কতজন ব্লাড দিতে আমরা 20-25 জন। আমরা টার্গেটটাই হলো অল্প সংখ্যায় ব্লাড দেওয়া, যদি কিছুদিন পরে আমরা আবার কত ইউনিট 20 ইউনিট 20 বা 25 ইউনিট। যারা এখন অব্দি ব্লাড দেয়নি, ভয় পায় সিরিজকে, তাদের উদ্দেশ্য কি বলবেন, বার্তা দেবেন? আমার কথা হলো যে ব্লাড দিতে কোনো ভয় নেই। ব্লাড দিতে শুধু যখন ব্লাড একবারই লাগে, যখন আমরা ইঞ্জেকশন 2 টাকা করে ইঞ্জেকশন দেওয়া হয় তখন ব্যথা লাগে, কিন্তু ব্লাড দেওয়ার পরে খুব আনন্দ লাগে। এই যে আনন্দটা উপভোগ করা উচিত, সেটাই আমি বলবো। অত একবার যদি যে ব্লাড দিয়ে দিয়েছে, সে প্রতিবার ব্লাড দেওয়ার জন্য 3 মাস পরে ব্লাড দেওয়া যায়। আমরা সাধারণত বলি 4 মাস পরে দিন, একটু গ্যাপ নিয়ে 4-5 দিনে বছরে 3 বার ব্লাড দিতে পারি। এই কাজটা যদি আমরা সবাই মিলে করি, এটা সামাজিক একটা প্রোগ্রামে আমরা তৈরি করতে পারি, তাহলে কিন্তু আমাদের রাজ্যের ডোনেশনের ক্ষেত্রে কখনো পিছিয়ে থাকবো না। আমরা অনেক কিছুদিন নতুনত্ব নিচে এসে আমাদের রাজ্য এটাতেও পারবো। আমি ডক্টর প্রদীপ ভৌমিক, ফাউন্ডার প্রেসিডেন্ট হেপাটাইটিস ফাউন্ডেশন। থ্যাংক ইউ স্যার। সুপ্রভাত সবাইকে। আমি প্রথমেই ধন্যবাদ জানাই হেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরাকে আজকের এই উদ্যোগ নেওয়ার জন্য। এবং সবচেয়ে আমার যে জিনিসটা ভালো লেগেছে আজকে, যেটা এখানকার যে ফাউন্ডার মেম্বার এবং প্রাক্তন প্রেসিডেন্ট ডক্টর প্রদীপ ভৌমিক যেটা বললেন, যে লোক দেখানো থেকে কাজ দেখানো বেশি দরকার। এই কথাটা সত্যি আজকে আমার কাছে এতদিনের যত কথা এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা মনে হয়েছে। আমরা ব্লাড ডোনেশনকে সবাই করে, অনেকেই করে, এবং বিভিন্ন প্রস্তুতি সেটা অনেক বড় মাপেরই থাকে। দেখা যায় ব্লাড এলো 9-10টা বা 10-12টা। অ্যাকচুয়ালি আমরা একসঙ্গে 1000 ব্লাড বা 100 ব্লাডের দরকারও পড়ে না, দরকার পড়ে প্রত্যেক দিন কিছু ব্লাডের। তো সেই ক্ষেত্রে এই যে ক্যাম্পটা, যারা আগরতলা বা আগরতলার আশপাশে, তারা যদি এখানে এসে এই ক্যাম্পটা করেন, যেটা হেপাটাইটিস ফাউন্ডেশন আজকে করছে, তাহলে এটার গুরুত্ব অনেক বেশি থাকে। কন্টিনিউ ব্লাড যে সাপ্লাইটা সেটা মেনটেইন হয়, তখন অভাবটা আসে না। আর একসঙ্গে কোথাও বললাম লোক দেখানোর জন্য আমি 200 ব্লাড করে দিলাম, তারপরে দেখা গেল এই 200 ব্লাড, আপনারা জানেন ব্লাডের একটা নির্দিষ্ট সময় থাকে, 35 দিনের বেশি রাখা যায় না। কম্পোনেন্টগুলি সেপারেট করলে সেক্ষেত্রে আরও কমে যায়। তো সেই ক্ষেত্রে এতদিন এই ব্লাডটা হয়তো রাখাও গেল না। তো 2-1টা ব্লাড যদি নষ্ট হয়ে যায়, যদি ইউজ করাও না যায়, তাহলে
সেটা হবে মারাত্মক ক্ষতি, কারণ একটা লোক আরেকজনের জীবন বাঁচানোর জন্য রক্তটা দিচ্ছেন। তো সেই ক্ষেত্রে আমরা সেটাকে কাজে না লাগাতে পারলে মুশকিল। তো এই ধরনের যেই ডোনেশনের নতুন যে আইডিয়া ওনারা আনলেন, এটার জন্য রিয়েলি আমি ওনাদেরকে ধন্যবাদ জানাই। আর সাথে সাথে যারা ব্লাড ডোনেশনের সঙ্গে যুক্ত, যারা ডোনেশন করেন, তাদের কাছেও আমার অনুরোধ থাকবে যে এই পদ্ধতিটা আপনারা অ্যাডপ্ট করতে পারেন কিনা, এই পদ্ধতিতে আপনারা করতে পারেন কিনা। তাহলে আমার মনে হয় আমাদের যে রক্ত স্বল্পতা বিভিন্ন ব্যাংকে বিভিন্ন সময় থাকে, সেটা অনেকটা কাটিয়ে উঠতে পারবো। আবারও হেপাটাইটিস ফাউন্ডেশনকে ধন্যবাদ জানিয়ে এবং আপনারা উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। পরিচয়টা। নমস্কার, আমি ডাক্তার শঙ্কর চক্রবর্তী, MS and Head of the Department of AGMC and GBP Hospital। থ্যাংক ইউ। হেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরা সারা বছরব্যাপী বিভিন্ন সামাজিক কাজ আমরা করি। এর মধ্যে আমরা গত বছরে আমাদের জিবি ব্লাড ব্যাংকে আমরা 2বার ব্লাড ডোনেশন ক্যাম্প করেছি। এবার আমরা ব্লাড ডোনেশন করতে যাচ্ছি, আবার আজকে করব। আমরা রেগুলার এই আমাদের প্রচেষ্টা জারি থাকবে ব্লাড ডোনেশনের মাধ্যমে আমাদের এই সমাজসেবা করার জন্য। এছাড়া বিভিন্ন কর্মকাণ্ডের সাথে সারা বছর ধরে আমরা হেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরা জড়িয়ে আছি। আগামীকালও আমরা একটা মেগা হেলথ ক্যাম্প করব বিশাল করে। তো এই ব্লাড ডোনেশনে যারা আজকে ব্লাড দেবে সবাইকে আমার আন্তরিক অভিনন্দন, এবং আমাদের সংবাদ মাধ্যমের বন্ধুরা যারা আমাদের এই মেসেজটা সারা ত্রিপুরার মধ্যে ছড়িয়ে দেবেন যে অন্যরা যাতে, সারা ত্রিপুরার মানুষ যাতে ব্লাড ডোনেশনে এগিয়ে আসে, যাতে ত্রিপুরাকে আমরা যাতে ব্লাডে স্বয়ংসম্পূর্ণ করতে পারি, সেই প্রচেষ্টা আমাদের জারি থাকবে। ধন্যবাদ। পরিচয়টা আপনার? আমি ডক্টর মনিরুল ইসলাম, ডেপুটি মেডিকেল সুপারিনটেন্ডেন্ট এন্ড আগরতলা ব্রাঞ্চের চেয়ারম্যান। থ্যাংক ইউ। বড় ডোনেশন ক্যাম্প না করে যদি মাঝে মাঝে কম কম লোকে দেওয়া হয়, কারণ আমাদের যখন হয়তো দেখা গেল একসাথে অনেক ডোনেশন করা গেল, সেই সময় রক্তের দরকার নেই, পরের আবার রক্তের দরকার হচ্ছে, সেই সময় রক্ত পাওয়া যাচ্ছে না। কাজেই ছোটো ছোটো ক্যাম্প রেগুলার করলে আমাদের ভালো হয়। এবং এই যে হেপাটাইটিস ফাউন্ডেশনকে আমাদের ধন্যবাদ যে তারা এই ব্যাপারে এগিয়ে এসেছে, এবং আশা করি তাদের এই মহতী প্রচেষ্টা সাফল্য লাভ করবে, এবং তারা আমাদের এই রেগুলার ব্লাড সাপ্লাইয়ের ব্যাপারটাতে তাদের যে অবদান, তার জন্য আমরা তাদের ধন্যবাদ জানিয়ে পরিচয় আপনার? আমি ডক্টর অনুপ সাহা, আমাদের প্রিন্সিপাল আগরতলা গভর্নমেন্ট কলেজ। থ্যাংক ইউ। এইচএফটির সঙ্গে আমরা জড়িত গত 20-22 বছর ধরে। আমাদের প্রোগ্রামটা শুরুতেই যেটা ছিল সেটা হলো হেপাটাইটিস এবং হেপাটাইটিস বি ভ্যাকসিনেশন করে ত্রিপুরাকে হেপাটাইটিস বি মুক্ত করা। সেই প্রোগ্রামে আমরা অনেক দূর এগিয়ে গেছি, অনেক কাজ আমাদের হয়েছে। এখন শেষ পর্যন্ত আমরা অন্য কাজগুলোতে হাত দিয়েছি। তার মধ্যে আজকে যে অনুষ্ঠানটা হচ্ছে, সেই অনুষ্ঠানটা একটা বিরাট ফিলান্থ্রপিক প্রোগ্রাম। এই প্রোগ্রামের সাফল্য সব দিক থেকেই আমরা কামনা করি বলে আজকে আমরা এইভাবে নতুনভাবে আজকে ব্লাড ব্যাংকের মধ্যে ব্লাড ডোনেশনের ক্যাম্প করেছি। সবাই ওদের বক্তব্যের মাধ্যমে এটা আপনাদের সামনে উপস্থাপিত করেছেন। হেপাটাইটিস ফাউন্ডেশনের মাধ্যমে মানুষকে উদ্বুদ্ধ করা এবং এইভাবে অকুতু হয়ে এসে ব্লাড দেওয়া, রক্ত দেওয়ার যে ঘটনাটা হেপাটাইটিস ফাউন্ডেশন সবসময় করে যাবে। প্রদীপবাবু অলরেডি বলেছেন যে গত বছর 1000 বোতল দেওয়া হয়েছে, ইন ফেজেস, নট একসঙ্গে নয়, নানা প্রোগ্রামের মাধ্যমে, নানা সেন্টারের মাধ্যমে আমরা ফেজে এইভাবে দিচ্ছি। এবারে টার্গেটটাও আমরা সেরকম রেখেছি এবং আশা করি আমরা এতে সাফল্যমণ্ডিত হব এবং আরও বেশি করেও দিতে পারবো। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এইচএফটির পক্ষ থেকে আমাদের প্রতি যে সহানুভূতি আপনারা নিয়েছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আপনার পরিচয়টা? আমি ডক্টর অজিত রঞ্জন চৌধুরী, আমি জিবি হসপিটালে অনেকদিন কাজ করেছি, এখন রিটায়ারমেন্টে আছি। থ্যাংক ইউ।